গল্প দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনা ইমরোজ লাকি। পর্ব ৭৯। মায়া শালুকের কুল ঘেঁষে বসে আছে বসার ঘরে। শালুক অনেকবার তাকে বলেছেন, পরনের সাদা কাপড়টা বদলে রঙিন শাড়ি পর। ওনার এ দুটো কথা বলতে ভীষণ গাল কেঁপেছে। মীর নেই, মায়ার স্বামী জীবিত নেই। সেই প্রতীক চিহ্ন মায়ার শরীর জড়িয়ে আছে, যা দেখতে শালুকের আমজাদের ভালো লাগছে না। আমজাদ কিছু এই বিষয়ে বলেন না, তবে নিজের আদরের কন্যাকে চোখের সামনে এমন কম বয়সে বিধবার শ্বাসটা বড্ড যন্ত্রণা দিচ্ছে তাকে। মায়া প্রতিক্রিয়া জানিয়েছিল, সে পরিবর্তন করবে না। এই শাড়ি, এই রং, এটাই যেন তার জীবনের সাথে মিশে যাওয়া বাস্তব এক অধ্যায়। শালুক মায়ার মাথায় বিড়ি কেটে দিচ্ছিল। মায়া এক মনে ভাবছিল মীরের কথা। এক পর্যায়ে চোখ থেকে জল গড়িয়ে পড়ল। শালুক দেখেন ওই জল ওনার বুকটা ছ্যাদ করে ওঠে। রাফিদ বসে আছে অপর পাশের সোফায়, সাথে আহির। আজ ফিরে যাবে আহির কলকাতায়। সেদিন রাফিদের অনুরোধে থেকে গিয়েছিল, আজ আর সময় অবশিষ্ট নেই যেন। শহর থেকে তার মায়ের কল এসেছিল। আহির তাকে জানাই আজই ফিরছে সে। আহিরের হাতে দৈনিক পত্রিকা। রাফিদ সারা রাত ঘুমোয়নি, মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। বুলবুলের কাছে এক কাপ চা চেয়েছে। বুলবুল সবেই চা হাতে হাজির হয়। রাফিদকে একবার ডাকে ও। রাফিদ সাড়া দেয়নি। দ্বিতীয়বার রাফিদের কাছে গেসে বলল, ছোট বাবু। রাফিদ ধ্যান ভেঙে তাকালো, হাত বাড়িয়ে চাটা নেয়। আহির পত্রিকায় নজর রেখেই রাফিদকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, মনটা ভীষণ ভার বুঝি? রাফিদ দীর্ঘ সময় শ্বাস নিয়ে বলল, পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটি জানিস? আহির পত্রিকাটা রেখে বলল, নিজের প্রিয় বন্ধুর লাশটা খাটিয়া করে কাঁধে বহন করা। এইবার যে সহ্য করার মতো নয়। রাফিদ আড়ালে চোখ মুছে মায়াকে লক্ষ্য করে তাকালো। আদরের বোনটা আজ নিঃস্ব। ভাই হিসেবে এই দৃশ্য মর্মাহত করেছে তাকে। আহির বলল, আমি তাহলে এখন বের হই? তার কথাটা শালুক এবং মায়ার কানে গেল। মায়া ঠিক হয়ে বসল। শালুক বললেন, আজই চলে যাবে? হু আন্টি, আর থেকে কি হবে? মিলনের হত্যাকারীকে আজও খুঁজে পেলাম না। গোয়েন্দা হিসেবে আমি ব্যর্থ। সত্যটা স্বীকার করল না আহির। সে চায় না তার ভালোবাসার মানুষটি তার অনুপস্থিতিতেও অসম্মানিত হোক। আজ হোক বা কাল যদি ফিরে আসে, তবে তাকে কেউ যেন খুনি না বলতে পারে। রাফিদ আহিরকে দেখে বুলবুলকে বলল, উপর থেকে আহিরের ব্যাগটা নিয়ে আসো। বুলবুল ছুটে চলে যায় ব্যাগ নিতে। অরুণ এসেছে গাড়ি নিয়ে। বাড়ির চৌকাঠের ওপার অপেক্ষা করছে। আহির ধীর গতিতে এগিয়ে যায় চৌধুরী বাড়িটির ছেড়ে। তার সাথে সাথে আমজাদ চৌধুরী, শালুক, জৈতুন, মায়া, তৃষা সহ সকলেই আসেন এগিয়ে দিতে। রাফিদ শুধু তাদের সুন্দরতম মুহূর্তগুলো মনে করছিল। না চাইতেও চোখের সামনে সব চিত্রগুলো বেশি উঠছে। তার চারপাশে স্মৃতির দলগুলো যেন হাতড়াচ্ছে। এই অনুভূতির নাম কি সে জানে না, খোঁজার চেষ্টাও করছে না। আহির পৌঁছে যায় গাড়ির কাছে। অরুণ ব্যাগ গাড়িতে তুলে আহির ঘুরে একবার নীরের কবরের দিকে মিট ভেবে তাকায়। দৃষ্টি সরিয়ে চৌধুরী বাড়ির পানে দেখল। শেষ পলকটি এসে থামে রাফিদের দিকে, বলল, আসছি। রাফিদ নিরুত্তাপ ভঙ্গিতে শেষ একবার আহিরকে জড়িয়ে ধরে। বন্ধু নামক মানুষটির সাথে এটাই বোধহয় শেষ আলিঙ্গন, শেষ দেখা, শেষ মুহূর্তের প্রস্তুতি। আলিঙ্গনের সময়টাতে রাফিদ চোখ মুছে। সবটা জুড়েই শূন্যতা ঘিরে ধরেছে ধীরে ধীরে। আহির গাড়িতে চেপে বসে।
তাকাই একবার মায়ার দিকে, ফের সবার থেকে বিদায় নিয়ে শেষ শব্দটি বলল, ভাগ্যে থাকলে কোনো একদিন কোনো এক কারণে আবার আমাদের দেখা হোক। বলেই চলে যায় সে। রাফিদ কয়েক কদম এগিয়ে যায়, ছুটে যাওয়া গাড়িটির দিকে চেয়ে ভাবে, সময় কেন এত দ্রুত যায়, সময়রা কেন ছুটে পালায়, প্রিয় আপন মানুষগুলোকে কেন কেড়ে নেওয়া হয়। ভাবে, নিজেকে প্রশ্ন করে, অথচ জবাব মিলে না। দিন ফুরিয়ে রাতের আঁধার নেমে আসে। গতকাল মীর অন্ধকার কুঠুরি থেকে বের হতে পারেনি। আজ মাহফুজ বলেছে আজ বেরোতে পারবে। কাবিন নেই, শেহজাদা আসবে বলে কেউ নিশ্চিত নয়। কাবিরের ধারণা অনুযায়ী শেহজাদা আলিমনগর, তবুও আসতে পারে কোনো না কোনো কারণে বলে মীর এখনো অপেক্ষা করেছে। তাকে এক নজর দেখবে, এখনো তাকে দেখার সুযোগ হয়নি। ঘড়ির কাঁটা এসে রাত 11টায় থেমেছে। চারপাশটা নিস্তব্ধতায় ছেয়ে গেছে। মীর পায়চারি করছে। পায়চারি করতে করতে এক পর্যায়ে মাহফুজ বেশ হন্তদন্ত হয়ে ছুটে আসে। বলল, আপনি এখনই বের হয়ে যান, শেহজাদা শুনছি আজ আইব। মীর বলল, আসুক, ওকে একবার দেখতে চাই। না না, ঝামেলা হইব, আপনি আর যাইতে পারবেন না, গেলেও হয়তো আরো সময় অপেক্ষা করতে হইব, তার চেয়ে অহনই চলে যান। মীর ভাবতে শুরু করে। তার ভাবনা জড়িত মুখটি দেখে মাহফুজ ফের বলল, এত কি ভাবছেন, পালান এখনই, আমার পিছু পিছু আসুন। মীর ঠোঁট কামড়ে কিছু ভেবে মাহফুজের কথাই রাজি হয়ে ওর পিছু পিছু গেল। মাহফুজ এই গলি ও গলি পার হয়ে একটা গুহার মতো স্থান থেকে বের হয়। চাঁদনির রাত জুড়ে এক নিশুতি পরিবেশ সৃষ্টি হয়েছে। বাঁদরের আলাপ আলোচনা শোনা যায়। শুনশান চারদিক পরিবেশ। মীর গোলাকার চোখে চারপাশ পর্যবেক্ষণ করল। মাহফুজ মীরের হাতে একটা টর্চ ধরিয়ে দেয়। সামনের দিকে হাত বাড়িয়ে দেখায় একটি অর্শ, কালো রঙের। বলে, অর্শটা নিয়ে চলে যান, ওর সাহায্যে রাতের মধ্যেই পৌঁছাইতে পারবেন। মীর মাহফুজকে দেখে জট করে মাহফুজকে জড়িয়ে ধরে বলল, তোর ঋণ শোধ আমি কোনোদিন করতে পারবো না। যত দ্রুত সম্ভব তুইও পালিয়ে যা, আমায় নিয়ে ভাবতে হইব না, আপনি ফালান। মীর আর কিছু না ভেবেই অর্শের পিসটাই চেপে বসে। অর্শের লাগাম টেনে নিল। মাহফুজ হাতের ইশারায় দিক বলে দেয়, যেদিকে আলিমনগরের পথ। মীর মাহফুজকে দেখে শেষ মৃদু হেসে চলতে শুরু করে তার অর্শ নিয়ে। রাত বাড়ছে, অর্শ ছুটছে ওর সবটুকু গতিবেগ কাজে লাগিয়ে। প্রায় ঘন্টা তিনেক পথ চলার পর থামে সে। মীর বড্ড ক্লান্ত। জল তেষ্টা পেয়েছে। আশেপাশে জলের সন্ধানে চোখ বুলায়। দেখা গেল দূরে কিছু লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। সেখান থেকে এক তারার শব্দ বেশি আসছে। নিশ্চয়ই সেখানে গেলে জল পাবে ভেবে মীর এগোয়। চাঁদনির রাত। একটা পুরনো গাছের নিচে মাটিতে গুল হয়ে বসে আছে কজন গ্রামবাসী আর একজন বাউল। কারো কুলে একতারা, কারো হাতে খোল, কারো কণ্ঠে গভীর দরদ। গান ভেসে যাচ্ছে ধীরে ধীরে হাওয়ার সাথে পাতার ফাঁক গলে। চাঁদের আলো গাছের ডাল ছুঁয়ে নেমে এসেছে তাদের মুখে। চোখে মুখে এক ধরনের শান্ত উজ্জ্বলতা। চারপাশে নীরবে বসে আছে কিছু মানুষ। কেউ চোখ বন্ধ করে গান শুনছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে আকাশের দিকে। এই রাতেই যেন সময় থেমে আছে। গান, চাঁদ আর মানুষের নিঃশ্বাস মিলেমিশে একটাই অনুভূতি, শান্তি আর গভীর ভাব। এত রাতেও এরকম একটি পরিবেশ মীরকে মুগ্ধ করে। থাইল্যান্ডে বসে সংগ্রহ করে বাঙালিদের লালন গীতি, লোকগান তার শোনা হতো। আজ নিজ কানে শুনছে তাদের সৃষ্ট গানের সুরে। মায়াকে ভীষণভাবে মনে পড়ছে তার।
গভীর দম টেনে ভেতরে নিল, আবার ছাড়ল। বাউল থামল। লম্বা লম্বা চুলগুলো মেলে রাখা, একটা অর্শের অবয়ব চোখের কানিয়ায় বেসে ওঠায়। ঘুরে তাকালো, মীরকে দেখলেন। উনার চাহনির সাথে সবাই তাকায়। বাউল কিছুক্ষণ চেয়ে থেকে মীরকে ডাকলো ইশারায়। মীর অর্শ থেকে নেমে ধীরে ধীরে এগোয়। বাউল মীরকে জিজ্ঞেস করলেন, এত রাইতে কই যাও? মীর সবার দিকে চোখ বুলিয়ে বলল, খুব দূরে একটা কাজে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। রাতেই ফিরতে হবে। অনেকক্ষণ যাবৎ ছুটছি, জল তেষ্টা পাওয়াতে এখানে দাঁড়িয়েছি। মীরের মুখে জলের কথা শুনে একজন জল নিয়ে আসে। বাউল মীরকে তার পাশে বসতে বলে। মীর সময়ের অভাব বলে বসতে চাইল না, তবুও উনি জোর করে বসালেন। জলটা এগিয়ে দিলেন। মীর খেলো। বাউল মীরকে ভালো করে দেখে বললেন, দেইখা তো ভালো ঘরের পোলার মতোই লাগতেছে। শরীরে আঘাত কেন? ঘটনা কি? যেদিক দিয়ে আইসো ওদিকে তো কেউ সচরাচর যায় না। মীর নিশ্চুপ থাকলো কিছুক্ষণ। এরপর মানুষগুলোকে বিশ্বস্ত মনে হওয়ায় সমস্ত ঘটনা খুলে বলল। ওনারা হতবাক হয়ে তাকিয়ে রইলেন মীরের দিকে। মুহূর্তটা নিস্তব্ধই ঘেরা। মীর বিদায় নিতে চাইল তাদের থেকে। যাওয়ার আগে বলল, আমার লালন গীতি লোকগান বেশ ভালো লাগে। বাউল বললেন, তুমি একটা গেয়ে শোনাও। যে যা পছন্দ করে সেও তা পারে। একটা সুর তুলো, আমরা বাদ্যযন্ত্র ধরতেছি। দেখবা মনটা ভালো হয়ে গেছে। ওনার সাথে সবাই হৈ হৈ করে উঠে। মীর যেন বিপাকে পড়ল, দুদিকের দুপথের দিকে দেখে। অর্শকে দেখলো একবার, এরপর শ্বাস ফেলে বলল, একটা লালন গীতি মনে পড়ছে। গানটা আমার শেষ জীবনকে উৎসর্গ করলাম। বলা শেষেই ওনারা একতারা খোল বাজাতে শুরু করে। মীর গলা ছেড়ে গাইতে শুরু করলো, আমি যেদিন যাইব রে মুর্শিদ আমার নিজের বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। আমি যেদিন যাইব রে মুর্শিদ আমার নিজের বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। তুমি নিজ হাতে নববধূ সাজাই ওরে, হে লাল চাঁদ বাবারে, তুমি ধীরে ফিরে চইলা ফিরে চাও রে। আমায় 10 মাস 10 দিন গর্ভে ধরিল, প্রসব বেদনা মা কতই না সইল। আমায় 10 মাস 10 দিন গর্ভে ধরিল, প্রসব বেদনা মা কতই না সইল। তুমি ধীরে ধীরে যাইও রে মুর্শিদ আমার নিজের বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। আমি যেদিন যাইব রে মুর্শিদ আমার নিজের বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। মীরের গলায় গানটা শুনে সবাই মুগ্ধ হয়। সুরেলা স্নিগ্ধ কণ্ঠ। মীর আড়ালে চোখের জল মুছে। বাউল দেখে ফেললেন মীরের চোখের জল। বললেন, কাঁদলে যে, কি মনে কইরা কাতলা? মীর শোকে আচ্ছন্নে নিবিড় কণ্ঠটা মিশিয়ে বলল, মৃত্যু খুব কাছে হয়তো, সবসময় আমার ভেতরে মৃত্যু ঘুরপাক খায়। এতটুকু জীবনে কত জল্পনা কল্পনা, কত পাপ, কত দ্বন্দ্ব। এতটুকু ছাড় দিতে চাই না কাউকে। থেমে মীর করুণ গলায় বলল, আমার মা বাবা নেই। জন্মের পর থেকে ওনাদের আদর পাইনি। শুনেছি ওনারা বেঁচে নেই। যখন ভাবি আমার মা বাবা আর দুনিয়ার বুকে বেঁচে নেই, তখন পুরো দুনিয়াটা শূন্য শূন্য লাগে। কখনো কখনো বেঁচে থাকার ইচ্ছেটাও মরে যায়। বাউল বললেন, এই কষ্ট আমি বুঝি রে, আমারও মা বাবা নেই। খুব ছোট কাল থেকেই আমি এতিম। তোমার প্রতিটা সময় ভালো কাটুক, দোয়া রইল। মীর অস্পষ্টভাবে বলল, আর ভালো কোথায়, বাঁধা পড়েই আছে সুখের দুয়ারে, ভেতরে আর ঠুকতে পারছি কই। বাউল বললেন,
আজ রাত আমগুলোকে থাকলেই ভালো হইতো, কিন্তু ওদিকে যে তোমারে সবাই মৃত ভাবতেছে। যাও, বাড়ি ফিরো, তোমার বউরে লইয়া আর একদিন আইসো। মীর নিঃশব্দে হেসে বিদায় নেয়। পথে যেতে যেতে শেহজাদার কথাও ভাবছে। এতক্ষণে ও নিশ্চিত সংবাদ পেয়ে গেছে, সে পালিয়েছে, খুঁজতেও নেমেছে। কিভাবে কোথা থেকে হানা আনে বলা যাচ্ছে না। হোক সামনে বা পিছে, কোথাও থেকে কেউ উৎপেতে আছে বলেই মীরের মন বলছে। তবুও সে না থেমে চলতেই লাগলো। কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। কে যেন বলেছিল, বিপদ, আতঙ্ক ও ঝুঁকির পথ খুব সহজে এগোয় না। মীর যেদিন কথাটা শুনেছিল সেদিন হেসে উড়িয়ে দিলেও আজ তার সত্যটা প্রমাণ পাচ্ছে। রাতের শেষ তৃতীয়াংশে পড়েছে, চাঁদটা ঢলে পড়েছে। মীর টস জ্বালালো না। যতটুকু পথ এসেছে চাঁদের মসৃণ আলো ধরেই এখন সে আছে খোলা মাঠের মতন একটা শুনশান জায়গায়। অর্শ ছোটার সাথে সাথে শু শু শব্দে বাতাস কানে বিচ্ছে। খোলা মাঠটা পার হলেই আলিমনগর। মীর হাঁপ ছেড়ে বাঁচার চেষ্টা করলো। তাৎক্ষণিক মুহূর্তেই একটা তীরফলক এসে তার অর্শের পায়ে বিঁধে। অর্শসহ মীর ছিটকে দূরে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। অর্শটা মাটিতে পড়ে যেতে যেতে আবার উঠল। মীর উবুর হয়ে পড়ে হাতের কনুইতে আঘাত পেয়ে কোকিয়ে উঠল। চোখ দুটো মেলে তাকালো। সামনে ৩-৪টে অর্শ। শেহজাদা আক্রমণ করেছে, মীর নিশ্চিত হলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শার্টে ময়লাই ভরে গেছে। নিজের দিকে একবার তাকিয়ে শেহজাদাকে দেখল। শেহজাদা অর্শ থেকে নেমে দাঁড়ালো। পাকড়ির আঁচল দিয়ে ডেকে রাখা মুখটি প্রদর্শন করলো। হাতে একটি তলোয়ার। তলোয়ারটা মাটির সাথে টেনে টেনে ধীর পায়ে হেঁটে মীরের দিকে এগোলো। মীর রুষ্ট চোখে তাকিয়ে আছে। শেহজাদার পা থেকে মাথা পর্যন্ত দেখলো পুরো পুরো শরীরে তেজের একটা আবির্ভাব, যেমনটি ছিল সুফিয়ানের। কাবিরের দেওয়া বর্ণনার সাথে মিল পাচ্ছে। শেহজাদা মীরের শার্টের ময়লা ঝেড়ে বলল, পালাচ্ছিস কেন? শয়তানের হাত থেকে বউকে রক্ষা করতে হবে। ভালো ওকে আমি আগে বেসেছি। তুই যেদিন ওকে প্রথম দেখেছিস তার আগে থেকেই আমি ওকে ভালোবাসি, এবং বিয়েও ঠিক ছিল। অবশেষে ও আমার স্ত্রী। আমি মায়াকে গত দীর্ঘ সময় ধরেই ভালোবেসে আসছি। ওর বর্ণনা শুনেই ওর প্রেমে পড়েছিলাম, এক বন্ধুর থেকে ওর বর্ণনা শুনে। তখন মায়া বিদেশ ছিল। যখন বিদেশ থেকে ফিরল তখন ওকে জঙ্গলে বসে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। ও তোর তাকদিরে ছিল না, বলল মীর। ছিল ঠিকই, কিন্তু কবুল করার আগেই তুই ওকে বিয়ে করে নিয়েছিস। এটা কেন পেরেছিস জানিস? কারণ তুই ওর সাথে এক ছাদের নিচে থাকতে পেরেছিস। তোর একটা পরিবার ছিল, সব কিছু তোর জন্য সহজ ছিল। যে সুযোগটা আমার হয়নি। আমি শেহজাদা সবসময় সর্বদিক দিয়েই ঠকে গেলাম, জানিস তো। সেই ছোটবেলা থেকেই সব কিছু থেকেই বঞ্চিত। মা বাবার আদর থেকে বঞ্চিত। আমায় মা বাবা 10 বছর বয়সেই আমায় এতিম করে চলে গেছে পরপারে। তুই তুই তো অট্টলিকায় বড় হয়েছিস, আমি পারিনি রে। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার আর আপন বলতে কেউই থাকে না। আমারও কেউ ছিল না। খেয়ে না খেয়ে বড় হয়েছি, লোকের কথা শুনেছি। কি পেলাম এই জীবনে বল? কিচ্ছু না। না কারো আদর ভালোবাসা, না একটা মাথার উপর ছায়া। শেহজাদার কণ্ঠ শীতল শোনায়, কণ্ঠে জোর নেই। ঠিক কিছুক্ষণ আগেও ছিল। মীর ভেবেছিল শেহজাদা নির্ঘাত তার সাথে লড়াই বাঁধাবে, সেও প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এখন তার ভাবনা ভুল প্রমাণিত হলো। অবাকও হচ্ছে মীর।
শেহজাদা জলক্রান্ত চোখে বলল, মা বাবা ছাড়া বেঁচে থাকা বিষের মতোই বিষাক্ত। সেই বিষের যন্ত্রণা নিয়েই বেঁচেছিলাম। একাকিত্বকে মেনে নিয়েছিলাম, আঁকড়ে ধরেছিলাম আমার শূন্যতাকে, বাস্তবতাকে। আর ঠিক তেমন সময়েই আমার জীবনে মায়ার আগমন ঘটে, এক বর্ণনার মাধ্যমে। ওর দেখা পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে যাই। এক বন্ধু জানাই মায়া বিদেশ। আমি দেশে আসা পর্যন্ত ওর জন্য অপেক্ষা করি। আর যেদিন প্রথম দেখা হয়েছিল, সেদিন তুই এসে মাঝখানে বাঁধা হয়ে দাঁড়াস। রাগ হয় প্রচণ্ড, ঘৃণা হয় তোকে। তুই সব পেয়েই এসেছিস, তাই সিদ্ধান্ত নেই ওকে আর পেতে দেব না। সেই ভাবনা ধরে কত কিছুই না করলাম। ভালোবাসার লোভে তোর যমজ ভাইকে মারলাম, তোকে বন্দি করলাম। তেমে শাহজাদা সেকেন্ড কয়েক চুপ থেকে পুনরায় বলল, এই দুনিয়াতে সবচেয়ে ক্ষতিকারক লোভ হচ্ছে ভালোবাসার লোভ। ভালোবাসার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমি সেই লোভে পড়ে তোদের ধ্বংস করতে এসেছিলাম। অর্ধেকটা পেরেও উঠেছিলাম, বাকিটা বোধহয় মায়াকে বিয়ে করলে হতো। এতে করে তুই ধ্বংস হতিস। কিন্তু মীর, আমার ভাই, তুই ভাগ্যবান। তুই তোর ভালোবাসায় জিতে গেছিস। মায়া একমাত্র তোকেই ভালোবাসে। তোর মৃত্যুর মতো হারিয়ে যাওয়া শূন্যতায় ও তোকে ভালোবাসছে। আমি আজ ওদের বাড়ি যাচ্ছিলাম বিয়ের প্রস্তাব আর নিজের আসল পরিচয় জানাতে আমজাদ চৌধুরীকে। ঠিক সেই মুহূর্তে পথে তৃষার সাথে দেখা হয়। ওর কাছে চিঠি পাঠিয়ে পরিষ্কার জানিয়ে দেয় যাতে আমি আর ওর পথের বাধা না হই। যদি হই, তবে নাকি ও নিজেই শেষ হয়ে যাবে। তুই বল ভাই, নিজের ভালোবাসার মানুষের মুখে কেউ এরকমটা শুনতে পারে? সহ্য হয়? নিশ্চয়ই না। আমারও হয়নি। চাইলে হয়তো আমি ওকে জোর করে বিয়ে করতে পারতাম, কিন্তু জোর করে আর সব হলেও ভালোবাসা হয় না। মেয়ের নিরুত্তাপ হয়ে শেহজাদার কথাগুলো শুনছে। হাতটি তার মুষ্টিবদ্ধ ছিল, খুলে ফেলেছে এখন। শেহজাদা মীরের শার্টটা ঝেড়ে বলল, জানিস জীবন্ত কবর কাকে বলে? একতরফা ভালোবেসে ঠকে যাওয়া হৃদয়কে জীবন্ত কবর বলে। আমি সেই কবরটাকে না হয় সাথে নিয়েই ঘুরবো, বয়ে বেড়াবো সমাধির ভারকে বহন করে। চলে যা, যা। তুই জিতে গেছিস, আমি হেরে গেছি। আমি শেহজাদা আজ পর্যন্ত কারো কাছে হার মানিনি। আজ মেনেছি নিজের ব্যর্থ ভালোবাসার কাছে। নারী আল্লাহর সৃষ্টি এমন এক নিয়ামত, যেখানে হিংস্র পুরুষকে চোখের এক ফালি ইশারাতে হারিয়ে দিতে পারে। আমিও হেরে গেছি। তবে তুই তোর নিয়ামতকে যত্নে রাখিস, আঁকলে রাখিস, কষ্ট দিস না কখনো। নারী হচ্ছে কাচের মতো, জাপটে ধরলেই ভেঙে যাবে। তেমে শেহজাদা মৃদু হাসে। এরপর অনুতপ্তের স্বরে বলল, ভালোবেসে এক নারীকে পাওয়ার জন্য পাপ করেছি। নিজের রক্তের আরেক ভাইকে মেরেছি। আমি আজ জ্বলছি মীর। এই নে, তলোয়ার ধর, আমার গলাটা কেটে ফেল, মরে যাই। বেঁচে থাকার অধিকার নেই আমার। আর বেঁচে থেকেই বা কী হবে? আমায় মেরে ফেল। বলেই তলোয়ারটা মীরের হাতে ধরিয়ে দেয়। মীর কিছুক্ষণ তলোয়ারটা দেখে ফেলে দেয়। বলল, যে নিজের পাপের অনুশোচনা উপলব্ধি করতে পারে, তাকে মেরে ফেলা আরও বড় পাপ। সর্বদা প্রতিশোধের বদলে প্রতিশোধ নিতে হয় না। আজ তোর পরিবর্তন আমার ভীষণ ভালো লেগেছে। অনেক পাপ করেছিস। আমার যমজ ভাইকে মেরে আরও বড় ভুল করেছিস। ও যেমন তোর ভাই ছিল, তেমনি আমারও ভাই ছিল। ওকে মেরে আমিও অনুতপ্ত। মীর বাকরুদ্ধ, দু কোমরে হাত রেখে গভীর দম ফেলল। বলল, মায়ার সাথে দেখা করেছিলিস, ওটাই যেন শেষ দেখা হয়। চললাম। বলেই মীর অর্শের কাছে এগোয়। অর্শের পা থেকে রক্ত ঝরছে। তীরটা লেগে চলে গেছে।
তীব্র গতিতে ছুটতে পারবে না, তবুও ধীরে ধীরে পারবে। মীর অর্সের পিঠটায় চেপে বসল। শেহজাদা পেছন থেকে বলল, তোকে আজ মুক্ত করতেই এসেছিলাম, কিন্তু তার আগেই তুই পালিয়ে এসেছিস। মীর কিছু বলল না। অর্শের লাগাম ধরে ঘুরে একবার তাকালো শেহজাদার দিকে। শেহজাদা মীরের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল। মীরও একই ভঙ্গিতে হাসল, যেন তারা শেষ দেখাই চোখে চোখে কথা বলছিল। শেহজাদা গভীর নিঃশ্বাস ফেলে খোলা মাঠের উপর হাঁটু গেড়ে বসে পড়ে। তার পাশে থাকা এক বিশ্বস্ত অনুচর এসে পাশে দাঁড়ায়। সে বলল, উস্তাদ, তারে এমনে ছাইরা দিলেন? শেহজাদা আকাশের দিকে এক মনে তাকায়, কণ্ঠের রাগ বিসর্জন দিয়ে বলল, কাউকে ভালোবাসার মতো ক্ষমতা যদি থাকে, তবে তাকে অন্যের পাশে হাসতে দেখার শক্তিটাও থাকতে হয়। ভালোবাসা শুধু কাছে পাওয়ার নাম নয়, কখনো কখনো তাকে দূর থেকে সুখী দেখতে পারার সাহসও ভালোবাসা। যাকে সত্যিই ভালোবাসি তাকে আঁকড়ে ধরার চেয়ে তার সুখকে ছেড়ে দিতে পারাটাই সবচেয়ে কঠিন পরীক্ষা। আমি না হয় সেই পরীক্ষাই দিলাম। থেমে চোখের জল মুছে সেকেন্ড কয়েক পর আবার বলল, কাউকে ভালোবাসা মানে এই নয় যে সে আমারই হবে। ভালোবাসা মানে সে ভালো থাকুক, যেখানেই থাকুক। থাকুক না অন্যের হয়ে। সবচেয়ে নিঃশব্দ ত্যাগ হলো প্রিয় মানুষটাকে অন্যের জীবনে নিজের জায়গা খুঁজে নিতে দেখা। আমি দেখেছি মীরের অনুপস্থিতিতেও কিভাবে মায়া ওকেই ভালোবাসছে। অনুচর বলল, আমি আজকে একটা জিনিস খেয়াল করেছি। মায়ার চিঠিটা পড়ার পর আপনি কেমন যেন আচরণ করতেছেন। কি লেখা ছিল? সে কি মীরকে ভালোবাসে? সেটা তো আপনি আগে থেকেই জানেন। এমন কিছু কইছে যে কথাই আপনি তো হয়ে গেছেন? কি কইছে? শেহজাদা ওর প্রশ্ন এড়িয়ে বলল, ভালোবাসা মানে ত্যাগ, একতরফা ভালোবাসা মানে হৃদয়টা মৃত। আজ থেকে আমিও মৃত। হারাতে হারাতে আমি শূন্য। শেষে এসে শূন্য বৃত্তের মধ্যে এসেও আবার শূন্য হলাম। সব হারালাম। হারানোর মতো অবশিষ্ট আমার জীবন ব্যতীত আর কিছুই রইল না। ভোর 5টার দিকে মায়া ঘুম থেকে জেগে ওঠে। কিছুক্ষণ আগে ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙে তার। নামাজ আদায় করে জায়নামাজেই বসে আছে। কি যেন কি ভেবে হাত দুটো আল্লাহর দরবারে পুনরায় তুলে আবেগী হয়ে মনে মনে বাঁধ ভাঙার মতো কান্নাই ভেঙে পড়ল। কি অপরাধ করেছিলাম যার শাস্তি এভাবে দিলে? বিয়ের রাতে বিধবা করলে, স্বামীকে বিষ খাইয়ে তোমার জিম্মায় নিয়ে নিলে। এই দুনিয়াতে বোধহয় আমি এক হতভাগী, যে কিনা তিলে তিলে মরছি। থেমে ভাঙা হৃদয়ে পুনরায় প্রার্থনা করল নিঃশব্দে, তুমি আল্লাহ চাইলেই সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারো। তুমি কি পারো না আমার স্বামীকে ফিরিয়ে দিতে? এতটুকু বলেই হু হু করে কেঁদে ওঠে। আল্লাহ শুনছে তার প্রার্থনা। তিনি যে অন্তর্যামী, মুখের শব্দ নয়, মনে মনে বলাও যে ওনার কাছে পৌঁছায়। মায়া থামে, ভাবে, আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাওয়া যে পাপ, মৃত মানুষকে ফিরে চাওয়া যে পাপ। মায়া আল্লাহর দরবারে দ্বিতীয়বার মাফ চাওয়ার আগেই বাড়ির সামনে থেকে অর্শের টকটক শব্দ আসে, সাথে হ্যাঁসাদন্নি। হ্যাঁসাদন্নিটা এসেছে মীরের অর্শের, যেটা অর্শশালাই বাঁধা। মায়ার কানে পৌঁছায় শব্দ, মাফ আর চাইল না। সেজদার স্থানে চুমু খেয়ে উঠে এলো। ঘরের বারান্দায় গিয়ে দেখল অর্শ থেকে নেমে কেউ ঘরের মূল দরজার দিকে এগোচ্ছে। মায়া মীরকে ঠিক নিশ্চিত করতে পারল না। হ্যালুসিনেশন ভেবে চোখ সরিয়ে নেয়। চোখ কষলে তাকাতেই দরজায় টোকা পড়ল। মায়া তার ভাবনা ভুল নাকি সঠিক প্রমাণিত করার জন্য ছুটে নিচে গেল।
সদর দরজা খুলে দিল। মীর তার সামনে দাঁড়িয়ে আছে। মায়া কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। সে সত্য দেখছে নাকি এটাও ভুল। সে পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। চোখ দুটো টলমল করছে, ঠোঁট দুটো কাঁপছে অনবরত। মীর মায়াকে বিধবা শাড়িতে দেখল। তার পৃথিবীটা বদলে যায় হঠাৎ। চোখের জল আর বাঁধল না। কাবা কণ্ঠে বলল, আমি মীর, তোমার স্বামী। আমি বেঁচে আছি। তোমার ভালোবাসা এতটাই তীক্ষ্ণ যে আল্লাহ আবার আমাকে ফিরিয়ে দিয়েছে। এত ঝড়ঝাপটার পর তোমাকে আবারও পেয়েছি। মায়া, চোখে জল, হাসি সব মিলেমিশে একটা শব্দই উচ্চারণ করতে সক্ষম হলো। আপনি? মীর মাথা উপর নিচ করে বোঝালো, হুম, সে। মাইয়া জাপটে জড়িয়ে ধরল মীরকে। তার কান্নার শব্দ দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। বাড়ির বাকিরা যার যার ঘর থেকে বেরিয়ে আসে। মীরকে দেখে সবাই আশ্চর্য হন। শালুক সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখল মীরকে। সে শেষ সিঁড়িতে এসে ধপ করে বসে পড়ল। মায়া ও মীর তার দিকে ঘুরে তাকালো। মীর শালুককে তুলে জড়িয়ে ধরে। বাকিরা একে অপরের সাথে চোকাচোকি করলেন। কেউই কিছু বুঝে উঠতে পারছেন না। সবটা সত্য নাকি সব স্বপ্ন ভাবছে। তৃষা নিজের শরীরে নিজেই চিমটি কাটছে। রাফিদ দোতলা থেকে দৌড়ে আসে। মীরকে দেখে সেই কথা হারিয়ে ফেলে। নিজেকেও ভুলে যায় কয়েক মুহূর্তের জন্য। মীরের পা থেকে পুরো শরীর দেখল। আঘাতের চিহ্ন এর শেষ নেই। সে কি বলবে ভেবে পেল না। শালুক মীরের আঘাতের চিহ্নগুলো ছুঁয়ে দেখছে। সময় গড়ায়, বোর কেটে নতুন দিনের রোদ নিয়ে হাজির হয়েছে। মীর এবং বাড়ির সকলেই বৈঠকখানেই বসে আছে। তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল এবং এও বলে সে চৌধুরী বংশের প্রতিটি মানুষকে ভালোবাসে। বাবা থমাস শনকেও ভালোবাসে। যা কিছু হয়েছে সব কিছু আল্লাহর ইচ্ছায়। সে শেহজাদাকে ক্ষমা করে দিয়েছে। চাইলে ওকে মেরে নিজের রাগ জিত প্রতিশোধ মেটাতে পারত। তবে এহেন কাজে পশু আর মানুষের মধ্যে পার্থক্য থাকবে না বলেই সে সিদ্ধান্ত বদলে নেয়। শেহজাদাকে ওর মতো থাকতে দেয়। সবাই মীরের মুখে সত্য শোনার পর নিরুত্তাপ। কেউই কিছু বলতে পারছে না। মীর বসা থেকে উঠে গিয়ে শালকের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। বলল, ছোট মা, আমার তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, অভিমান নেই। হ্যাঁ, সন্তান হিসেবে এতটুকু আক্ষেপ আমার চিরদিন রয়ে যাবে। আমি আমার নিজের গর্ভধারিণী মাকে দেখিনি, বাবাকে দেখিনি, ভাইকে দেখিনি। কিছু আক্ষেপ না থাকলে এই জীবনের মানে হয় না। তুমি মন ভার করে থেকো না। মায়া শালকের পাশেই বসা। মীর দুজনের পায়ের মাঝামাঝি স্থানে বসে তাদের দুজনের দুটি হাত এক করে চুমু খেলো। বলল, তোমরাই আমার শান্তি, পূর্ণতা, ভরসা, ভালোবাসা। বুলবুল এক পাশে দাঁড়িয়ে আছে। ও কেঁদে কেঁদে বাসিয়ে গামছা দিয়ে জল মুছতেছে। মীর সবার পরে ওর কাছে গিয়ে দাঁড়ায়। বুলবুলের পেটে রসিকতা হাতে আঘাত করে বলল, 200 টাকার জন্য আমাকে ব্ল্যাকমেল করবি কখন? শুনে বুলবুল হেসে উঠল। সেই সাথে সবাই হাসল। বুলবুল বলল, আর টাকা চাই না। আপনাকে আর চালাবো না, শর্ত দেব না, পিছু লাগবো না। শুধু আপনি আমাদের সাথে চিরদিন এইভাবেই থেকে যান।